উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার নাম যোগাশ্রী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং, ইংলিশে আমরা যেটাকে বলি লিনিয়ার প্রোগ্রামিং। খুবই সহজ, একটা অঙ্ক শিখলেই অধ্যায় শেষ। এতে মজার কোনো অধ্যায় হইতে পারে না, একটা অঙ্ক বা একটা নিয়মে অধ্যায় শেষ। তাইলে আমরা তারপর আমি দুইটা নিয়ম দিছি, যে একটা হচ্ছে যদি প্রবলেম দেওয়া থাকে এখান থেকে সমাধান, অথবা প্রবলেম তৈরি করে সমাধান। এই হচ্ছে কথা, কথা তো একটাই করে গেলে। তাইলে আমরা প্রবলেম যদি দেওয়া থাকে, মানে বিভিন্ন একটা প্রশ্ন যদি গঠিত থাকে, সেখান থেকে সমাধান কিভাবে করব। তোমাকে বিভিন্ন অসমতা শর্ত দেওয়া থাকবে, এই অসমতাগুলোকে সমীকরণ ধরবা, ডান পাশের যে সংখ্যা থাকবে এটারে উভয় পক্ষ দ্বারা ভাগ করবা, তারপর লেখচিত্র বসায়া অঞ্চল বের করবা, এখান থেকে বিন্দু ডিএন না জেড যে অভিষ্ট ফাংশন আছে সেখানে বসাইবা, সর্বোচ্চ করলে সর্বোচ্চ মান ডান আনসার, সর্বনিম্ন করলে সর্বনিম্ন মান ডান আনসার। কত সহজ, সাইডটা কথাই আমার একটা অঙ্ক শেষ। তাহলে আমরা যদি যাই একটা ম্যাথে দেখি, যে টপিক 1 যেটা দিছিলাম, যে একটা প্রশ্ন তোমাকে যদি এরকম দেওয়া থাকে যে জেডটারে কি কই আমরা, অভিষ্ট ফাংশন, তারপর লোকে শর্ত দেওয়া আছে, তোমাকে বললো এটারে কি করো, এটারে বলা হয়, এটারে প্রশ্ন একটু যে তুলতে আমি ইয়া করছি, লিখে দিলাম সর্বোচ্চকরণ করো। সর্বোচ্চকরণ মানে এই জেটের মান সর্বোচ্চ ভ্যালুটা তুমি বের করো, যে সর্বোচ্চ গেলে সর্বোচ্চ, সর্বনিম্ন গেলে সর্বনিম্ন। তাই তুমি আসো, প্রথমেই তুমি কি করবা, যেটা দেওয়া আছে এগুলো সব তুমি সুন্দর করে তুলবা, বাস আধা পৃষ্ঠা শেষ। এই তো পরীক্ষার মধ্যে এটাই তো সৌন্দর্য। প্রশ্ন যেটি দেওয়া আছে এনে এক লাইনে দেওয়া আছে, তুমি নিচে 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 লেখো, লেখে আধা পৃষ্ঠা খাই আলাও। সরকারি খাতা ফর্ম ফিল আপ করছো, 5,000 10,000 টিয়া নিছো, সরকারে তুমি টাকা দিছো, তোমার পেজ যত লাগে তুমি নেও, কোনো সমস্যা নাই তো, তোমার হিজিবিজি করার দরকার নাই। এই যে আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা খাই আলবা, হুদাই খাই আলবা। এখন আয়ো লেখার পরে, এই যে অর্ধেক পৃষ্ঠা যাওয়ার পরে তুমি লিখবা যে প্রদত্ত অসমতাগুলোকে সমীকরণ বিবেচনা করে, অর্থাৎ জেডটা তো অভিষ্ট ফাংশন লেখছো, আর শর্ত যেগুলো আছে উপরে নিচে তুমি লেখছো। লেখার পরে কি করবা, এই যে শর্ত যেগুলো আছে এর 1 2 3 4 5 6 যতটি থাকবে ধরে নিবা, প্রত্যেকটা অসমতারে সমীকরণ বিবেচনা করবা, মানে অসমতা চিহ্ন বাদ দেয়া ইকুয়াল চিহ্ন দিব আমরা। দেওয়ার পরে লেখচিত্র অঙ্কন করব, লেখচিত্রের সাহায্যে আমরা সম্ভাব্য যেই অঞ্চলটা আছে আমরা নির্ণয় করব। এই দুইটা কথা একটু লিখে দিবা। লেখার পরে যে 1 নং হতে মাঝখানে সমান দিছি, অসমতা ছিল সমান দিছি, দেওয়ার পরে ডান পাশে ট্যান আছে, ট্যান দ্বারা ওই পক্ষে ভাগ করে দাও, বাস কাজ শেষ। তারপর হচ্ছে তোমার 2 নং হতে এই যে মাঝখানে সমান দিছি, ডান পাশে 6 আছে, 6 দ্বারা ওই পক্ষে ভাগ করে দাও, কাজ শেষ। 3 নাম্বার হলো তোমার এক্সিস এই গ্রেটার দেন লেস দেন ছিল, এটা বাদ দিছি, সমান দিছি, বাস কাজ শেষ। আর 4 নাম্বার 1 6 এডি শূন্য দিয়ে তৈরি দিবা, কাজ শেষ। এখন লেখচিত্রে আসে, লেখচিত্রটা কিভাবে স্থাপন করব, যে এখানে দেখো, এখানে এক্স এর নিচে আছে 10, ওয়াই এর নিচে আছে 5। তাহলে তোমার কাজ হলো লেখচিত্রের মধ্যে এক্স এর নিচে আছে কত 10, এই যে তুমি 10 এ দিলা, ওয়াই এর নিচে আছে 5, তাহলে ওয়াই এর জায়গা দিলা 5, অর্থাৎ 10 5 দিয়ে একটা সরলরেখা টান দিবা। একইভাবে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা আছে 6 6, এক্স এর নিচেও 6, ওয়াই এর নিচেও 6, তাহলে তোমার কাজ কি, এইখানে এক্স এর মধ্যেও 6, ওয়াই এর মধ্যেও 6 দিয়ে তুমি আরেকটা টান দিবা। তারপর কি আছে, x = 4। এটা কি x = 4 মানে কি, y অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষের সমান্তরাল রেখা। যদি বলতো y = 4 তাহলে x অক্ষের সমান্তরাল রেখা। তো এটা যেহেতু y অক্ষের সমান্তরাল রেখা, এই যে y অক্ষের সমান্তরাল, x = 4 এর সোজাসুজি টান মারবা। টান মারার পরে কোন চতুর্ভাগ নেবা, সব সময় যোগাশ্রয়ী প্রোগ্রাম মানেই প্রথম চতুর্ভাগ, এখানে অর্থাৎ তীর দিয়ে বুঝাইবা প্রথম চতুর্ভাগ। এটাই হইল 4 নম্বর সমীকরণ বুঝাইতেছে। এখন তুমি আসো এখানে, এই যে মাঝখানে যে লাল দাগ দিয়ে দিছি বা তীর চিহ্নটি দিছি, এডি মানে কি শোনো, শর্ট কথা হইলো এখানে প্রশ্নের মধ্যে যদি লেস দেন থাকে, যে লেস দেন, এটি লেস দেন থাকলে অঞ্চল হবে নিচেরটা, যদি গ্রেটার দেন থাকতো তাহলে উপরে হইতো। যেহেতু এটা লেস দেন চিহ্ন আছে, নিচে হইছে, তাহলে নিচে হইলে আমরা এখন যাই 1 নাম্বার সমীকরণে। 1 নাম্বার এইখানে মাঝামাঝি যে কোনো একটা মান তুমি ধরে নিবা, যে কোনো একটা বিন্দু ধরো, ওই যে এখানে 1 আছে, এই 1 আছে, আচ্ছা এটা ধরা লাগবে না, আমি তো শর্ট বলেই দিছি, এটা আমি ব্যাখ্যাতে চলে যাচ্ছিলাম, ব্যাখ্যার যাওয়ার দরকার নেই। যে লেস দেন থাকলে নিচের অঞ্চল হবে, তাহলে আমরা নিচের অঞ্চল সবগুলো তীর চিহ্ন নিচে দিয়ে দিছি। তাহলে নিচে দিয়ে দিলে দেখো এই অংশটা কমন পার্ট থাকে, কারণ কি এই পাশের ডানে বাদ, তারপর তুমি যদি এই রেখাটা ধরো, এর উপরেরটা বাদ, এই রেখাটা ধরো, এইটা ধরো, আমি স্কেল দিয়ে কলম দিয়ে বোঝাই, এটা ধরলাম ডান পাশে বাদ, এইটা ধরছি এর উপরের অংশ বাদ, এইটা ধরছি এর উপরের অংশ বাদ, তাহলে রইল কি নিচে কমন পার্ট রয়েছে আমার এতটুকু।
তাহলে এখানে বিন্দু কটা পাইছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাস বিন্দুগুলো বের করে যেটা বসাই দেবো আমার আনসার শেষ। তাহলে এ বিন্দুটা কত, 0 0 মূল বিন্দু আমরা জানি। বি কত, এখানে এই যে 4 আছে, 4,0। ই কত, ই হচ্ছে এটা কি 5 আছে, তো 0,5। এই যে তোমার এ বি ই তিনটা পাইলছি। ওখান দরকার কি সি আর ডি। লক্ষ্য করো সি তো এক্স এর মান কত আছে, 4 এর সোজা, তাহলে এক্স এর মান 4, তাহলে ওয়াই এর মানটা কত, এইটা যায় লাগছে কয় নাম্বার রেখার মধ্যে, এই যে 2 নাম্বার রেখা, এই যে 2 নাম্বার রেখা। তাহলে 2 নাম্বার সমীকরণে এক্স এর মান 4 বসাই দিলেই তো তোমার কি তা ওয়াই এর মান পাইতেছো, এই যে তুমি পাইছো সি। আর হলো ডি বিন্দুটা, ডি বিন্দুটা কি, ডি বিন্দুটা হচ্ছে যে 1 নং আর 2 নং, 1 নং আর 2 নং দুইটার কি ছেদবিন্দু। ছেদবিন্দু কি করবা, ওই যে ক্যালকুলেটারে যায়া, এই যে মুডে যায়া কি করবা, ওই যে ইকুয়েশন যে আছে তোমাদের ক্যালকুলেটার তো অন্যরকম, এটা আমারটা আগের ভার্সন। ইকুয়েশনে যায় এটা কি করবা, ওই যে টু আননোনে যায়া, ওই যে কেমনে করে এক্সের সহগ কত 1 সমান, ওয়ের সহগ 2 সমান 10 সমান, আবার দুইটা এটাও সমান দিয়া ডবল সমান দিলে তো এক্স এর মান চলে আসে, অর্থাৎ সেখান থেকে এই যে তুমি বিন্দুটা পাইছো। পাওয়ার পরে পাঁচটা বিন্দুরে দৈরা নেহারে বাইন দেশ যেই ভাই ইচ্ছা তোমার নেহারে ওই জেড কই আছে এটার খুঁজে বাই করবা। এই যে পণ্ডিতরা যে দেওয়া ছিল শুরু থেকে, এটা তো কোনো কামেই লাগাইছি না, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়া যাবে না, এইটা কারণ কাজে লাগবো। তাহলে এই পাঁচটা বিন্দুর এনে দৈরা এই ননিয়া বয়া দেব, এই যে এক্সের জায়গা ওয়ের জায়গা এক্স হয়, একটা বিন্দু বসাও দেখো কত হয়, দ্বিতীয় বিন্দু বসাও কত হয়, তৃতীয় বিন্দু বসাও কত হয়। তাহলে প্রত্যেকটা বিন্দু আমি বসাইলাম, বসানোর পরে এই মানগুলো পাইলাম। পাওয়ার পরে তোমার কাছে সর্বোচ্চ মান কত, তো সর্বোচ্চ মান কত আছে 16। 16 কোন বিন্দুতে, ডি বিন্দুতে, ডিটা কত 2,4, তাহলে জেড ম্যাক্সিমাম হচ্ছে 16 যা 2,4 বিন্দুতে। দিস ইজ দ্য আনসার। কত সহজ বিষয়, হালুয়া অঙ্ক, হালুয়া রুটি। আচ্ছা আমরা 2 নাম্বার একটু চলে যাই। 2 নাম্বার তো যে কি কইতেছিলাম যে প্রবলেম দেওয়া নাই, প্রবলেম তোমাকে তৈরি করতে হবে। এরকম চকমক বা লেখা যদি দেওয়া থাকে তাহলে এডি কেমনে করবা, তো তোমার কাম হইলো এডি থেকে তোমাকে আগে এই যে সমস্যাটাকে বের করতে হবে, যে সমস্যাটা বের করে সমাধান করতে হবে। তাহলে আমরা কাজ করি, এই যে লিখে দিছি কীভাবে সমস্যাটা বের করবা, যেই খাদ্যগুলো বা যেই নামগুলো দেওয়া থাকবে এটির একটা এক্স আর একটা ওয়াই ধরবা, ধরার পরে মূল্য বা টাকার পরিমাণ যেটা থাকবো এটা দেওয়া জেড বানাইবা, জেড মানে গবিষ্ঠ ফাংশন। আর ন্যূনতম বললে গ্রেটার দেন বা লেস দেন, গ্রেটার দেন বা ইকুয়াল এই চিহ্নটা ব্যবহার করবা। আচ্ছা অঙ্কটা করি তাহলে দেখবা সহজ মনে হবে। তাহলে আমরা F1 আর F2 দুইটা খাদ্য দেওয়া আছে, আমি কি করছি যে F1 খাদ্য ধরে এক্স ধরছি, F2 খাদ্য ধরে ওয়াই ধরছি। ধরার পরে 2 নম্বর কি কইছিলাম, মূল্য রে জেড ফাংশন ধরবা। তাহলে অভিষ্ট ফাংশন জেড ইজ ইকুয়াল টু, মূল্য কত কত আছে, মূল্য আছে একটা 5 আর একটা 3, তাহলে 5 এর সাথে x, 5 এর সাথে x, 3 এর সাথে y, কারণ আমি F1 এক্স ধরছিলাম, F2 ওয়াই ধরছিলাম। তাহলে 5 এর সাথে x, 3 এর সাথে y, বাস। তাহলে 5x প্লাস 3y হয়ে গেল জেড ফাংশন। এখন আসে শর্ত, শর্ত কোথায় থেকে আসবে, এই যে মাঝখানের যে কিছু ফেডুক কথা আছে, ফেডুক কথা এইখান থেকে আসবে। কিরকম, যে তার ভিটামিন সি দরকার 2টা, ভিটামিন ডি দরকার 3, এই বক্রচক্কর রাশি, এই ডিরে কী করবা তুমি, ওই যে মাঝখানে শর্ত নিয়ে আসবে। এই শর্ত দিলাম, শর্ত দেওয়ার পরে বলো এই যে এই সোজা একটা শর্ত, এই সোজা একটা শর্ত, অর্থাৎ 2 এর সাথে এক্স, 5 এর সাথে ওয়াই, তাহলে 2x প্লাস 5y, 2x প্লাস 5y এনে কত আছে, ন্যূনতম কইছে 50, ন্যূনতম কইলে কি কইছিলাম, গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে 2x প্লাস 5y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 50, এই যে 2x প্লাস 5y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 50। তো 2 নম্বর ডাউন তোমরা অটোমেটিক কইল তারবা, যেটা কোনো বিষয় নাকি তুরি মাইরা অঙ্ক করে লাই মাইরা, যে এনো আছে 3, এনো আছে 6, তাহলে 3x প্লাস 6y, 3x প্লাস 6y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 60, এই যে 3x প্লাস 6y ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 60। এটা কোনো বিষয়, এটা কোনো বিষয়ই না। অঙ্কে এটা পরীক্ষা তাইলে সবার ফইলাবেলা ইনশাল্লাহ আনসার করে আলাইবা পরশু দিন। তারপর হইলো এই যে তোমার আগের মতোই প্রত্যেকটারে কি করবা, যে অসমতাগুলোকে সমীকরণ বিবেচনা করি, যে সমান সমীকরণ করলাম, ডান পাশে 50 আছে, 50 দ্বারা ভাগ করলাম, আবার 60 ডান পাশে আছে, ওই পাকে 60 দ্বারা ভাগ করলাম, তারপর 100 দিলাম, তারপর আবার কি করলাম, লেখচিত্র স্থাপন করলাম। এটা x এর মান সর্বোচ্চ কত আছে 25, 20, 25 সর্বোচ্চ, y এর মান 10। এই লেখচিত্র যখন অঙ্কন করবা তখন দেখবা সর্বোচ্চ x এর মান কত আছে সেই পর্যন্ত আর কি যাইবা, y এর মান সর্বোচ্চ কত সেই পর্যন্ত যাইবা। তাহলে সর্বপ্রথম এখানে কত আছে 25 আর 10, তো তোমার কাজ কি, যে 25 এর মধ্যে একটা শূন্য গুল্লা দেও, 10 এর মধ্যে একটা গুল্লা দেও, রেখা একটা টান মারো। 2 নম্বরটা কি আছে 20 আর 10, তাহলে 20 এর মধ্যে একটা বিন্দু দেও, 10 এর সাথে একটা বিন্দু দেও, আর একটা টান মারো। একটু আগে যে একটা গোপন কথা কইছিলাম, শর্ট কথা, হ্যাঁ এই যে কি কইছিলাম, যে লেস দেন থাকলে নিচেরটা, কিন্তু আল্লাহর কি কুদরত দেখো, ঘটনা তো আরেকটাও ঘটে গেছে। এটা কি
এটা হয়ে গেছিল তোমার গ্রেটার দেন। তো গ্রেটার দেন হলে কি, এই যে উপরের সাইডটা, তাহলে উপরের সাইডটা নিয়ে বিন্দুটা বাইর করে জেটে বসায় দিছি, বাস আমার আনসার শেষ।